চলে গেলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত। বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। তার ভাই সুরকার ললিত পণ্ডিত সে কথা জানিয়েছেন। সুলক্ষণা পণ্ডিতের জন্ম হয় সঙ্গীত ঐতিহ্যে ভরা এক পরিবারে। তার কাকা ছিলেন কিংবদন্তি সঙ্গীত গুরু পণ্ডিত যশরাজ। ৯ বছর বয়সেই তিনি গান গাওয়া শুরু করেন। তার কিছুদিন পর থেকেই মোহাম্মদ রফি এবং কিশোর কুমারের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে শুরু করেন তিনি। মাত্র ৯ বছর বয়সে লতা মঙ্গেশকরের সঙ্গে সাত সমুন্দর পার্কে গানটি গেয়ে তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রয়াণে বিনোদন জগতে এখন শোকের ছায়া। তিনি ছিলেন ধ্রুপদী সঙ্গীত শিল্পী প্রতাপ নারায়ণ পণ্ডিতের মেয়ে। ৭ ভাই বোনের পরিবারে বেড়ে ওঠেন তিনি, যার মধ্যে সুরকার জুটি যতীন ললিত এবং অভিনেত্রী বিজয়তা পণ্ডিত রয়েছেন। বোন সন্ধ্যা ২০১২ সালে হত্যার শিকার হন, যদিও সুলক্ষণাকে সেই খবর কখনোই জানানো হয়নি। বিজয়তা পরে জানান তিনি বোনকে এই আঘাত থেকে রক্ষা করতেই মিথ্যে বলেছিলেন যে সন্ধ্যা এখনো ইন্দোরে বেঁচে রয়েছেন। সুলক্ষণার জীবনের যে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় সেটি হচ্ছে অভিনেতা সঞ্জীব কুমারের প্রতি তার একতরফা ভালোবাসা। ১৯৭৫ সালের উলঝান সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তিনি সঞ্জীবের প্রেমে পড়েন এবং এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি কাউকে এতটা ভালোবাসিনি যতটা ওকে ভালোবেসেছিলাম। কিন্তু সঞ্জীব তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং হেমা মালিনীর প্রতি তিনি তখনও প্রেম কাটিয়ে উঠতে পারেননি। সেই প্রত্যাখ্যান সুলক্ষণাকে মানসিকভাবে শেষ করে দেয়। ১৯৮৫ সালে সঞ্জীব কুমারের মৃত্যু তার ভিতরকার শক্তিটুকুই কেড়ে নেয়। এরপর তিনি আর বিয়েই করেননি। শিশুশিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন সুলক্ষণা। ৭ এবং ৮-এর দশকে একাধিক হিন্দি ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার সাত সমুন্দর পার্সে এই যে গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। পরবর্তীতে চলতে চলতে, আপনাপন এবং সালাখে এর মতো ছবিতে তার কণ্ঠ জনপ্রিয়তা পায়। শুধুমাত্র হিন্দি ছবি নয়, বাংলা, মারাঠি, ওড়িয়া, গুজরাটি সহ একাধিক ভাষায় তিনি গান গেয়েছেন। ১৯৮০ সালে তার গাওয়া অ্যালবাম জজবাত বেশ জনপ্রিয়তা পায়। গজল শিল্পী হিসেবেও তিনি ছিলেন বেশ পরিচিত। ১৯৮৬ সালে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে আয়োজিত একটি ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ান মিউজিক কনসার্টে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন সুলক্ষণা। শুধু তাই নয়, কিশোর কুমার, হেমন্ত কুমার, মোহাম্মদ রফি, শৈলেন্দ্র সিং, জেসু দাস, উদিত নারায়ণ সহ খ্যাতনামা শিল্পীদের সঙ্গে তিনি কাজ করেছেন। রূপলী পর্দায় আসেন ১৯৭৫ সালে। সাসপেন্স থ্রিলার উলঝান ছবির হাত ধরেই তার শুরু হয়েছিল অভিনয় জীবন। বিপরীতে ছিলেন সঞ্জীব কুমার। সংকোচ, হেরাফেরি, খানদান, চেহারে পে চেহারা, ধর্মকান্তা এবং ওয়াক্ত কি দিওয়ার এখানেও তিনি আজও সিনেমা প্রেমীদের মুখে মুখে ফেরেন। সুলক্ষণা কাজ করেছেন বাংলা ছবিতেও। উত্তম কুমারের নায়িকা ছিলেন তিনি। ১৯৭৮ সালে মহানায়কের বিপরীতে অভিনয় করেন বন্দী ছবিতে। তার কাজ সমালোচক মহলে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছিল। জিতেন্দ্র, রাজেশ খান্না, বিনোদ খান্না, শশী কাপুর এবং শত্রুঘ্ন সিনহার বিপরীতেও একাধিক ছবিতে কাজ করেছেন সুলক্ষণা। ১৯৯৬ সাল খামোশি দ্য মিউজিক্যাল ছবির সাগর কিনারে ভি দো দিল ছিল তার শেষ গান। সুর দিয়েছিলেন তার ভাই যতীন ললিত। শেষ জীবনে বলিউড থেকে নিজেকে এক প্রকার সরিয়েই নিয়েছিলেন অভিনেত্রী। তবে তার বহু অবদান রয়ে গেল সুরের জগৎ থেকে শুরু করে সিনেমা জগতে। শুক্রবার দুপুরেই সম্পন্ন হয় জনপ্রিয় অভিনেত্রী তথা গায়িকা সুলক্ষণার শেষকৃত্য।